সেই মানিক তোমার মতো একটা সুন্দর ভালো মানুষকে ছেড়ে পরকীয়ায় জড়িত হলো। ওই যে তোমাকে আমি বললাম, হয়তো আমার ভিতরে কোনো কিছুর কমতি ছিল, বা আমি দেখতে শুনতে অতটা ভালো না। এখন আমার আল্লাহ জানে আর আমি জানি, আমি একটা থাকে না রিলেশন টিকানোর পিছনে মানুষ শেষ অবধি একটা চেষ্টা করে, আমি ওই রকম ভাবে চেষ্টা করে গিয়েছি। একটা প্রবাদ আছে, কয়লা ধুলে কখনো ময়লা যায় না। আর কি একটা জিনিস সবসময় দেখবা, মানুষ সবসময় এই যে আমি টিকটকে ভিডিও করি বা হ্যান ত্যান, এগুলো দেখে মানুষ অনেক কিছু বিচার করে ফেলে। কি হবে, আমি আছি না, আমি কি মরে গেছি না? বাচ্চার টাকা দিচ্ছে না মানে লাগবে না তো, যার সাথে আমার সম্পর্ক নেই তার টাকা দিয়ে আমি কি করবো? বাচ্চা খোঁজ নেয় না? হ্যাঁ, খোঁজ মাঝে মাঝে। যে তার পরকীয়া করে, পরকীয়া না করার জন্য আমাকে ছাড়তে হলো। আল্লাহর কাছে একটাই চাওয়া, আমার কি সৌন্দর্য কম ছিল নাকি রূপে কম ছিল, এটাই শুধুমাত্র তার কাছে বিচার দিলাম। যাতে করে আমাকে রেখে অন্য নারীতে আসক্ত হলো। এরকম পুরুষের আমার কোনো প্রয়োজন নাই। এবার লাইভ শোতে এসে সরাসরি মুখ খুললেন সুমাইয়া রিমু তার স্বামীর পরকীয়া নিয়ে। তো বিস্তারিত জানতে ভিডিওটা না টেনে অবশ্য সম্পূর্ণ দেখতে থাকুন। সেই মানিক তোমার মতো একটা সুন্দর ভালো মানুষকে ছেড়ে পরকীয়ায় জড়িত হলো। ওই যে তোমাকে আমি বললাম, হয়তো আমার ভিতরে কোনো কিছুর কমতি ছিল, বা আমি দেখতে শুনতে অতটা ভালো না। এখন আমার আল্লাহ জানে আর আমি জানি, আমি একটা থাকে না রিলেশন টিকানোর পিছনে মানুষ শেষ অবধি একটা চেষ্টা করে, আমি ওই রকম ভাবে চেষ্টা করে গিয়েছি। একটা প্রবাদ আছে, কয়লা ধুলে কখনো ময়লা যায় না। আর একটা জিনিস সবসময় দেখবা, মানুষ সবসময় এই যে আমি টিকটকে ভিডিও করি বা হ্যান ত্যান, এগুলো দেখে মানুষ অনেক কিছু বিচার করে ফেলে। বলে কথায় বলে না, মামা যে ঠগায় সেও ঠগে। কতবার ঠকিয়েছে তোমাকে? এরকম তো 2-3 বার ঠগিয়েছে, বাট আমার এই বিষয় নিয়ে কোনো অভিযোগ নেই। হয়তো আমি দেখতে শুনতে খারাপ ছিলাম।